আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া থানার এই জায়গাটার নাম হচ্ছে বাংলা বাজার। আমার মনে প্রশ্ন জাগে, এই জায়গাটির নাম কেন বাংলা বাজার দেওয়া হয়েছে? এটা তো ইংরেজি বাজারও হতে পারত, কিন্তু আমার মনে যে প্রশ্নটা জেগেছে এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। এই জায়গাটির নাম কেন বাংলা বাজার রাখা হয়েছে? বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে পাকা একটি আম। এই আমটি আমি বাংলা বাজার আসার সময় একটা টয়লেটের পিছনে এই পাকা আমটি পেয়েছি। এখন এই টসটসা আমটি আমি খাবো। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি বলতে চাচ্ছি আমার পরনে কেন লুঙ্গি। আসলে আমি যে গাড়িটা দিয়ে চলাফেরা করি, এই আমটি একজনের টয়লেটের ট্যাঙ্কির উপর পড়েছিল, আমি দেখতে পেয়েছি। খাবার জিনিস, ওই টয়লেটের পিছনে যে এই আমটি সংগ্রহ করেছি, মজা করে খাচ্ছি। ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই এই বাংলা বাজার এসেছি গাড়িটা ঠিক করানোর জন্য। তাই আর প্যান্ট পরার সময় পাই নাই, লুঙ্গি পরে এসে পড়েছি। আমি এখন আছি বাংলা বাজার। এত রস কেন ভাই, এত রস কেন? এই বছর এই প্রথমে আম খাইলাম। দেখেন উপর থেকে পইরা থেতরায় থেতরায় গেছে গা। এত মিষ্টি রে ভাই। বিশাল সুজন, আসসালামু আলাইকুম কাকা। কই লোক হে আইছি গ্যারেজ তো পাশা লোক হাতে দাম না। আমি তো ভালো আছি, বাসা যায় না, জান না বাসা কোন বাসায় যে কলেজ থেকে আলম সাহেবের বাড়ির পরে একটা বাড়ি আছে, সুবিধার হয়েছে না জান বাবা। আল্লাহ কি নিয়ামত রে ভাই। ধীরে রে বন্ধুরা, আকাশে মেঘ পড়ছে, এদিকে আমার আমটা খাওয়া শেষ হলো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই তো ভালো আছি কাকা। এই যে গাড়ি গ্যারেজ যাইছিলাম ঠিক করতে, এই যে ঠিক করবো। ভালো আছেন?